হে বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি খুবই দারুণ একটি নাটকের রিভিউ নিয়ে। নাটকটি আশা করছি সকলেরই খুবই ভালো লাগবে। নাটকটির নাম সোনিয়া সিনড্রোম। নাটকটিতে অভিনয় করেছেন বাংলাদেশের মেয়েদের ক্রাশ ইয়াশ রোহান। এই নাটকে তার অভিনয় ছিল দুর্দান্ত। বর্তমানে ইয়াশ রোহান প্রতিটি নাটকে যে অসাধারণ অভিনয় করেছেন, ধীরে ধীরে আমি তার ফ্যান হয়ে যাচ্ছি। প্রতিটি নাটকে তিনি তার সর্বোচ্চ দিয়ে অভিনয় করে যাচ্ছেন। এই নাটকে তার অভিনয়, কথা বলার ধরন, তার অ্যাটিটিউড আপনার হৃদয় ছুঁয়ে যাবে। এবং সেই সাথে সাদিয়া আইমানও সেরা মানের অভিনয় করেছেন। নাটকে সাদিয়াকে খুবই কিউটভাবে উপস্থাপন করা হয়েছে। প্রায় প্রতিটি নাটকে সাদিয়াকে খুব সাধারণ একটা মেয়ে হিসেবে তুলে ধরা হয়, কিন্তু সাদিয়া তার অভিনয়ের মাধ্যমে নিজেকে অসাধারণ করে তোলে। সোনিয়া সিনড্রোম নাটকে সাদিয়াকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, আপনারা তার প্রেমে পড়ে যাবেন। নাটকটি বর্তমান জেনারেশনের একটা কমন লাভ স্টোরি তুলে ধরা হয়েছে, যা প্রায় প্রতিটি মানুষের সাথে কোনো না কোনোভাবেই মিলে যায়। তাই নিজেদের এই কমন লাভ স্টোরি আমাদেরকে খুবই আনন্দ দেয়। নাটকটি দেখার সময় নিজের ভালোবাসার মানুষের কথা মনে পড়ে যাবে। সব থেকে ভালো হয় পছন্দের মানুষটার সাথে একসাথে নাটকটি দেখলে। নাটকটির গল্পটি সিম্পল হলেও যেভাবে নাটকটি তুলে ধরা হয়েছে তা প্রশংসার দাবিদার। নাটকটির প্রতিটি মুহূর্ত আপনার ভালো লাগবে। নাটকটি আপনার এতটাই হৃদয় ছুঁয়ে যাবে যে মনে হবে যেন আপনি প্রেমে পড়ছেন, সবকিছু যেন আপনার সাথেই হচ্ছে। নাটকের গল্পের শুরুতেই আমরা দেখতে পাই সাদিয়া আইমান তার মাকে নিয়ে ঢাকা শহরে এসেছে পড়ার জন্য। সে ধাবিতে চান্স পেয়েছে, তাই তারা ঢাকায় নতুন বাসায় উঠেছে। তবে নতুন বাড়িতে আসার সময় রোহান তাকে দেখেই তাকে ভালো লেগে যায়। যদিও এখানে দেখার বিষয় কি দেখে প্রেমে পড়ে যায় সাদিয়ার। রোহান যে বাসায় থাকে সে বাসায় ওঠে সাদিয়া। রোহানের বোনের সাথে ভালো বন্ধুত্ব হয় সাদিয়ার এবং এই সুযোগে রোহানের সাথে পরিচয় হয় সাদিয়ার এবং আস্তে আস্তে তারা কথা বলতে থাকে, ঘুরতে যায়, একসাথে ফুচকা খায়। এসব জায়গায় অসাধারণ সিন দেখানো হয়েছে এই নাটকটিতে। ঢাকা শহরের বাস্তব প্রেম কাহিনী তুলে ধরা হয়েছে। এই নাটকে যে রোমান্টিক সিন দেখানো হয়েছে তা সত্যি খুবই দারুণ। প্রতিটি সিনই মন কেড়ে নেবে আপনার। এভাবে তাদের প্রেম চলতে থাকে, কিন্তু প্রবলেমটা হয় রোহানের এক্স গার্লফ্রেন্ডের কথা জানতে পেরে যায় সাদিয়া এবং আমরা জানতে পারি নাটকে তার নাম যেমন সোনিয়া, তার এক্স গার্লফ্রেন্ডের নামও সোনিয়া। সোনিয়া যা যা পছন্দ করে তাই রোহান সাদিয়ার সাথে করেছে, তাই সে রোহানকে ছেড়ে চলে যায়। এবং এরপর কি হয় তার জন্য দেখতে হবে দারুণ এই নাটকটি। সাদিয়া রোহানের কাছে কি ফিরে আসে, নাকি রোহান সারা জীবন দেবদাস হয়ে যায়, তা জানতে পারবেন নাটকটি দেখার মাধ্যমে। আমি নাটকের রেটিং দিতে চাই 4/5। এক, ইয়াশ রোহান ও সাদিয়া আইমানের সেরা মানের অভিনয়ের জন্য, সেই সাথে তার অসাধারণ কেমিস্ট্রি নাটকটাকে অন্য পর্যায়ে নিয়ে গেছে তার জন্য। 2, নাটকটির অসাধারণ গল্পটির জন্য, বিশেষ করে নাটকে গল্পটিকে যেভাবে তুলে ধরা হয়েছে তার জন্য। 3, ঢাকা শহরে বর্তমান প্রেক্ষাপটে অসাধারণভাবে এত দারুণ একটি প্রেম কাহিনী তুলে ধরার জন্য, সেই সাথে রোমান্টিক সিনগুলোর জন্য, যেগুলো আপনার কাছে খুবই রিয়েলিস্টিক লাগবে এবং দারুণ লাগবে। 4, নাটকটির বাজেট, লোকেশন, ব্যাকগ্রাউন্ড মিউজিক, কালার গ্রেডিং এর জন্য। যদিও নাটকের সাউন্ড কোয়ালিটি একটু বাজে ছিল, তবে এটা হওয়ারই ছিল। ঢাকার যে লোকেশনে শুট করা হয়েছে সেখানে অতিরিক্ত নয়েজ থাকার কারণে কিছু কিছু জায়গায় কথা বুঝতে প্রবলেম হতে পারে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।